চাষি ভাইরা আপনাদের জানাতে চাই যে আমি পাশেও একটা জমি রয়েছে, এই যে জমিটা, এই জমিটা, আর এ পাশের জমিটাও দেখো। এই জমিটার মধ্যে আমি এই দুটো জমির আলের মাঝখানে তাকিয়ে দেখো, দুটো জমির মধ্যে কালার কোনটার কেমন। আমার এখান থেকে ডান সাইডের কালারটা হচ্ছে একটু হলুদ টাইপের, কিন্তু আমি যে অ্যাক্টিভ ম্যাক্স বা অ্যাক্টিভ গোল্ড যেটা ব্যবহার করেছি, করার পরে আমি মোটামুটি আমি এই অবধি আমি দুটো কালারের মধ্যে আমি অনেকটাই আমি সুফলা পেয়েছি বা ভালো পেয়েছি। কেন কালারটার মধ্যেই এখনও বোঝা যাচ্ছে একই দিনে একইভাবে রোয়া। এই কালারটা লালচে, কিন্তু আমি যে জিনিসটা ব্যবহার করেছি, করার পরে দেখছি আমার গাছের গ্রোথও ভালো আছে, গাছও ভালো আছে, সুস্থ সবল আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জিনিসটা খুব ভালো জিনিস, কাজ হয়েছে। নতুন এই বছরে আমি প্রয়োগ করেছি, এর আগে আমি কোনোদিন প্রয়োগ করিনি। আমার বন্ধুটা খুব রিকোয়েস্ট করলো যে তুই এই জিনিসটা ব্যবহার কর, তোর অনেক খরচা সেভ হবে। আমি সেই হিসেবে জিনিসটা বন্ধুর কথা শুনে আমি ব্যবহার করছি। আমাদের এখানে কেউ ব্যবহার করে না, কিন্তু আমি নতুনই ব্যবহার করছি। কিন্তু জিনিসটা খুবই ভালো জিনিস। এটা আমি প্রতিটা চাষিকে বলতে চাই, আপনারা দ্বিতীয় দিন যদি অল্প খরচায় চাষ করতে চান, তাহলে এই জিনিসটাকে প্রয়োগ করলে নিশ্চয়ই দু পয়সা বৃদ্ধিও হবে, বা ধানের ফসলের অনেকটাই বোঝা যাবে। কারণ এই জমিতে ধানটা দেখুন কতটা গ্রোথ বা কতটা কালারের সাথে কতটা ম্যাচ খাচ্ছে না, সম্পূর্ণ আলাদা। আমি অ্যাক্টিভ গোল্ড বা অ্যাক্টিভ ম্যাক্সটা যে ব্যবহার করেছি, করার পরে দুটো জমির পার্থক্য দেখে নাও। এই জমির রঙটা কেমন, আর আমার যে জিনিসটা প্রয়োগ করার পরে এই জমিটা কেমন, অনেকটাই অনেক মানে 80-100 ফেরা হয়ে যাচ্ছে। কিন্তু আমি জিনিসটা খুব ভালো জিনিস, আমি নিজে প্রয়োগ করছি। এই এখনও আবার এখন আমি তেল প্রয়োগ করছি, তেলের সাথে আমি মিক্স করে দিচ্ছি। এই যে দেখুন, এই যে অ্যাক্টিভ গোল্ড আর আমার কীটনাশকের ওষুধ। ঠিক আছে।